হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে বেশ কিছুদিন আগেই ওপেন হয়ে গেছে কারিমস। তো ভেবেছিলাম এটা একটা আলাদা করে ভিডিও পোস্ট করব তোমাদের সাথে। তো এই দিন বেশ কিছু কাজ ছাড়ার পরে খিদে লাগার জন্য আমরা কারিমসটাই চুজ করি আর ওখানেই যাই। তো অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখতেই পাচ্ছ। কারিমসের আশেপাশে এরকম বাইরে কিছুটা এরিয়া রয়েছে যেখানে তোমরা বসতে পারো। ওইখানে একটা আইসক্রিম পার্লার মতো রয়েছে, আর এইটা হলো রেস্টুরেন্টের দোতলায়। আমরা উপরে খাওয়া দাওয়া করেছি সেদিন। তো খাওয়া দাওয়া আমরা যেরকম যা নিয়েছি প্রত্যেকটা আইটেমই খুব টেস্টি ছিল, খুব লাইট ছিল, খুব ভালো ছিল এক কথায়। কিন্তু একটা ব্যাপার কি, ওখানে মেনুতে যা যা ছিল অনেক কিছুই অ্যাভেলেবেল ছিল না। আমরা ফার্স্টেই ট্রাই করেছিলাম চিকেন মালাই কাবাব। এই কাবাবটার চিকেনটা আরেকটু সফট হতো হয়তো, বাট ওপরের যে গ্রেভিটা ছিল একদম মানে সো টেস্টি, খুব ভালো খেতে ছিল। তো এটা তোমরা গেলে অবশ্যই ট্রাই করো। আরও কিছু ওখানে কাবাবসের অপশন ছিল, বাট সেগুলো অ্যাভেলেবেল ছিল না। এটার সাথে আমাদের গ্রিন চাটনি সার্ভ করা হয়েছিল, আর এক্সট্রা আমরা স্যালাড নিয়েছিলাম। আমি দামগুলো যদি পারি স্ক্রিনে অ্যাড করে দেবো, আমার এরকম এখন খেয়াল নেই। তো মোটামুটি 200-300 এরকম করে পড়ছিল। তারপরে আমরা নিয়েছিলাম মেইন কোর্সে মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানিটা শুধু মাটন বিরিয়ানি নামে ছিল না, আরেকটা কিছু ছিল যেটা আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি। তো মাটন বিরিয়ানির দাম পড়েছিল 330 টাকা। এতে ছিল 1 পিস মাটন, 1 পিস আলু, একটা ডিম, আর রাইসটা একদম সাফিসিয়েন্টই ছিল। তার সাথে আমরা সাইড ডিশ হিসেবে নিয়েছিলাম নল্লি নিহারি, যেটা একদম মাটনেরই ডিশ। ওটা 4 পিসেরও ছিল, ওটা 2 পিসেরও ছিল, যে যেরকম নেবে। আমরা 4 জন ছিলাম বলে 4 পিসেরটাই নিয়েছিলাম। আর যদি আমি খুব ভুল না বলে থাকি, খমিরি রুটি বলে একটা রুটি ছিল, মানে জাস্ট লাইক আ নানের মতন টেক্সচার, ভালো খেতে রুটিটা বেশ। ওইটা নিয়েছিলাম 1 পিস, ওটার 40 টাকা দাম পড়েছিল আমার মনে আছে। তো ওটা দুটো কেটে স্লাইস করে যেরকম নান দেওয়া হয় ওই রকম ভাবে দিয়েছিল। তার সাথে নিয়েছিলাম মশালা কোক 2টো, আর একটা ছিল ফ্রেশ লাইম সোডা। আমার বুড়হানিটা ট্রাই করার খুব ইচ্ছে ছিল, বাট ওটা ওখানে অ্যাভেলেবেল ছিল না। তো এইগুলো প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর ছিল, খুব ফ্রেশ ছিল। আর আমাদের বিরিয়ানির সাথে সার্ভ করা হয়েছিল রায়তা। দেন আমরা ভেবেছিলাম কাশ্মীরি পোলাওটা ট্রাই করব, বাট সেটাও অ্যাভেলেবেল না থাকায় আমরা ভেজিটেবল পোলাওটা নিয়েছিলাম। আর তার সাথে নিয়েছিলাম হান্ডি মাটন 2 পিসেরটা। এর মধ্যে হান্ডি মাটনের ফ্লেভারটা দারুণ লেগেছে আমাদের, তোমরা গেলে অবশ্যই ট্রাই করো। আর লাস্টে নিয়েছিলাম আমরা ফিরনি, একটাই নিয়েছিলাম, খেতে বেশ ভালো ছিল ফিরনিটা। তো আমার মনে হয়েছে যা যা ওদের মেনুতে রয়েছে সেগুলো অবশ্যই অ্যাভেলেবেল থাকা উচিত। চুজ করার পরে অনেক কিছু ক্যান্সেল করে দিতে হচ্ছে অ্যাভেলেবেল না থাকার জন্য। তোমরা অবশ্যই একবার কারিমসের ফুড কিন্তু ট্রাই করো। আর